বেবি তোদের পাপাকে ক্ষমা করে দিয়েছে। কি ব্যাপার, এত রাতে কে ফোন দিয়েছে? এই এই দাঁড়াও দেখি তো। এই, এটা তো আপুর নাম্বার। তোমার ফোনে কেন ফোন দিল আপু? ও হ্যাঁ, তাই তো। এই ধরো ধরো, মনে হয় কিছু বলবে, ইম্পর্টেন্ট কিছু। ধরো ধরো। মুবিন, আমি কালকে আসতে পারবো না, আমার হাজবেন্ডের সাথে আমার একটা প্রোগ্রামে যেতে হবে। ঠিক আছে, যা ইচ্ছা করো, বাই। জানি না মানে কালকে মানে কি জানি কি? কালকে আমাদেরকে বাসায় যেতে বললো। আপু তোমার ফোনে ফোন দিয়ে আমাদেরকে বাসায় যেতে বললো? হ্যাঁ, আচ্ছা যাই হোক, কিসের মধ্যে কি বলছো? আজকে এত গুড নিউজ দিয়েছো, এটা কি? আরে ভেবেছিলাম তো অনেক কিছু করবো, কিন্তু তুলির প্রতি এক অদ্ভুত টান তৈরি হয়েছে। ওর সরলতা চঞ্চলতা আমাকে চেঞ্জ করে দিয়েছে। আমি না সত্যি ওকে ভালোবেসে ফেলেছি, আর তার উপর তো আমি ভালো হতে যাচ্ছি। বল আপু, সত্যি কথাটা বল। তুই ভয় পাস না, আমি একটু রাগ করবো না। তুই কেন কালকে ফোন দিয়েছিলি প্লিজ বল। আপু এভাবে চুপ করে থাকিস না, আমার অনেক কষ্ট হচ্ছে। তুই সত্যি কথাটা বল আমাকে আপু। আমি চাচ্ছি না তোকে এসব কথা বলতে। আমার সন্তানের কথা রাসেল, এখন আমার পুরো পৃথিবী জুড়ে তুলি আর আমার সন্তান। আমি শেষবারের জন্য নাফিসের সাথে একবার দেখা করতে চাই, ওকে আমি সরি বলতে চাই। আর এটাও বলতে চাই, আমি এতদিন ওর সাথে যা করেছি সব ভুল করেছি। আমি আর ওকে কখনোই বিরক্ত করবো না। প্রতিনিয়ত আমাকে ব্ল্যাকমেল করে যাচ্ছে। অনেক বড় ভুল করে ফেলেছি জানিস, সত্যি অনেক বড় ভুল করে ফেলেছি। যে মানুষটাকে আঁকড়ে ধরে সারাটা জীবন বাঁচতে চেয়েছিল, সেই মানুষটার ভেতরটা যে এতটা জখম, সেটা কখনো বুঝতে পারিনি। বাবা মা, কি হয়েছে? বাবা, তুই তুলির বোনকে নিয়মিত ব্ল্যাকমেল করছিস? তুলি, এই যে আপনার ভাড়াটা। তুলি, তুলি প্লিজ, তুমি আমার কথাটা তো শুনবে। আপনাকে আমি হিসেব করেছিলাম না, সন্তানের কসম কাটিয়েছি, তারপর আপনি কেন আমার সামনে আসলেন? তুলি, আমি জানি আমি ভুল করেছি, এটাও জানি আমি তোমার কাছে আমার পাশে লুকিয়েছি, কিন্তু এখন তো তুমি সবকিছুই জানো। তুলি, আমি তোমাকে সবকিছু বলতে চেয়েছিলাম, কিন্তু কিন্তু আমি আপনার কোনো কথাই শুনতে চাই না। আপনি ফারদার আমার সামনে আসবেন না, তাহলে কিন্তু আমাদের সন্তানের